তুল ভালো ঠেকছে না। শালা বউরা সবসময় আমার উপর দিয়ে মানে চড়ে চড়ে কথা বলতেছে। এটা দেখতেছি কয়দিন পরে হাগুদার বউর মতন কেস হবে। এখনই শাল্টিং দিতে হবে, কি করে ঠিক করা যায় প্রথম ভালোভাবে বুঝেই দেখি, তাহলে তো ভালো কথা। নাই তোমার শ্বশুরে একবার ডাক দিতে হবে। হ্যাঁ, প্রথম ছিল বলদা, আর এখন কেউ টেশকের মতন ফোন আমারই উঠতেছে রে বাবা। এ কি সর্বনাশ, বিয়ে করে কোথাও যেতে পারতেছি না। কতদিন পরে ভাবি যে একটু বনগা লোকালে যাবো, তা না, গোষ্ঠীর পিন্ডি চটকে গেল। কত একটু নাটক করি, বউটা আসতেছে মনে হচ্ছে, পায়ের শব্দ শোনা যাচ্ছে। কি স্বামী কান্না করছো যে? কি আর করবো, জীবনটাই তো শেষ হয়ে গেছে। কেন, কি হয়েছে? বাড়ি নাই, ঘর নাই, দুয়ার নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, এই ফুটো দাদের কাছে এসে আশ্রয় নিছি, ভালোই ছিলাম। হ্যাঁ, এখন বিয়ে করেছি তোমারে ভালো দেখে। এখন তুমি যে রোজ দিন আমার উপর চেঁচামেচি করছো, এরকম করলে আর পৃথিবীর বুকে আমার থাকি কোনো লাভ নাই। তুমি আমার একটা আশা ভরসা, আর তুমি এখন যদি সবসময় আমার উপর চেঁচামেচি করো, তাহলে আমি আর কি করে থাকি? আরে স্বামী, তুমি এরকম কান্না করো না স্বামী, আমার খুব খারাপ লাগে। তাহলে তুমি বলো, আগে তো তুমি এরকম ছিলে না, এখন তুমি দিন দিন এরকম চেঁচামেচি করছো কেন আমার পরে? তোমার পরে সেদিন থেকে আমার রাগ। কেন, কি অন্যায় করেছি আমি? সেদিন তুমি বললে আমার বোনের সাথে তোমার এই ফুটোদার বিয়ে দেবা। একই বাড়ি দুই বোন এসে গন্ডগোল খেসখেচি বাঁধাতে চাও নাকি তুমি? হ্যাঁ, তোমার বুদ্ধি শুদ্ধি নাই? সে তো বিয়ের কথা হয়েছিল, এখন তো হয়নি। সেই কথা নিয়ে তুমি এখনো পড়ে আছো। সেখান থেকে তোমার উপর আমার রাগ, নাহলে তোমার উপর আমার কোনো রাগ নেই। তোমাদের বাড়ি এত লোকে রান্না করি, কোনো সময় বলিস আমি পারবো না করতে? হ্যাঁ, কোনো সময় কিচ্ছু বলি না। ছেলেরা এত বদমাশি করে, তাও কিচ্ছু বলি না। হ্যাঁ, আর তুমি কি বললে আমার বোনের বিয়ে এবারেই দেবা? ভুল হয়ে গেছে গিন্নি, ভুল হয়ে গেছে। ওইসব কথা আর কোনদিন বলবো না। এখন আমি তো বলিনি, ওই মোটামুটি ওই তোমার ছেলে, হ্যাঁ তোমার ছেলে তো যত নষ্টের গুড়া, ওই ফুটোদারে বলিছে যে আমার মাসির সাথে তোমার বিয়ে দেবো। ওই কথা বলে ফুটোদার মনে একটু আনন্দ জাগাইছে। আমি ভাবলাম কথাটা তো খারাপ বলেনি, সেই কথা উঠিছে। ঠিক আছে, তুমি কান্না করো না, আজকের থেকে তোমার আমি আর বকাঝকা করবো না। সত্যি করে বলছো তো? হ্যাঁ গো বাবা, হ্যাঁ, তোমার কান্না দেখলে আমার কষ্ট হয়। তুমি গিন্নি যা চাইবা তাই করো, তোমার কোনো বাধা নেই। তুমি খালি আমার উপর চেঁচামেচি করো না, বলো এই অভাগা মানুষের উপর চেঁচালে আমি কোথায় যাই বলো? এখন কান্না করছো কেন সেই কথা বলো। আমি একটু চ্যানেলে হাকারি করতে যাবো। আমরা তো রোজ দিন যাবো না, একটু শখ করে পাদু একটা নতুন জিনিস আবিষ্কার করেছে, সেটা সাপ্লাই করতে যাবো, টেস্টিং করতে যাবো। ঠিক আছে, যাও। আর আমাদের গ্রামের লোকের সঙ্গে দেখা হলে পরে বলবা কি ও আমি এমনি আইছি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, আমরা তো রোজ দিন আর যাবো না, ওই এক দুদিন যাবো। এর আগে আমরা টেস্টিং করেছি, বুঝতে পারিস আমার বিয়ের আগে। ঠিক আছে, যাও তাহলে। আর কি করবা, কান্নাকাটি আমার ভাল লাগে না। সত্যি বলছো? আবার আসার পরে চেঁচামেচি করবা না তো? না না, তুমি এই কান্নাকাটি করো না, তোমার এই মুখটা হাসি ভাল লাগে, কান্না করলে কিরকম একটা বাজে লাগে। থ্যাংক ইউ গিন্নি, থ্যাংক ইউ। সাবধানে যাও, আর ট্রেনে সাবধানে উঠো, অনেক ভিড় টিড় হয়, বুঝতে পারিস? আচ্ছা, উনি তুমি টেনশন করো না, এর আগে আমাদের অনেক প্র্যাকটিস ছিল। ঠিক আছে, যাও। লাভ ইউ গিন্নি। লাভ ইউ টু। দেখো তো এখন কত সুন্দর আছো, আর তুমি চেঁচামেচি করলে আমার পরাণ কান্দে যায়। আচ্ছা বাবা, আজকে তো চেঁচামেচি করবো না। যাক, প্ল্যানটা কাজ করেছে। ঠিকই তো বলিছে বটটা, আমার স্বামী তো এ জগতে ও জগতে কেউ নাই। আমি যদি চেঁচামেচি করি তাহলে বেচারা কোথায় যাবে? আজকে তার বরের উপর চেঁচামেচি করবো না বাবা, ভালোভাবে থাকবো, সংসার নষ্ট হতে কিচ্ছু লাগে না, তার জন্য আর এইসব হাবিজাবি কাজ করবো না, ভালোভাবে থাকবো। যাই দেখি আজকে বরের জন্য একটু পোলাও রান্না করি, খেতে খুব ভালোবাসে তো, বেচারার জন্য একটু পোলাও রান্না না। ঢাবনা তাড়াতাড়ি আয়। আইছি মুটাদা। বলছি এত কলগেটের মতন হাসতেছিস কেন, কি ব্যাপার? কিচ্ছু না, তুমি বলছিলে তো আমার বউ পারমিশন দেবে না, আমার বউ তো পারমিশন দিয়ে দিয়েছে। আরে ও তো আমি আর কি মেরে বলতেছিলাম, তাড়াতাড়ি চল, বনগা লোকাল ধরতে হবে, চল। চলো। বলছি দাদা বাবু, দিদিমণির তো বিয়ে হয়ে গেল, তা এখন আমার কোনো একটা বোনাস টোনাস দাও, এত বছর ধরে তোমাদের বাড়ি কাজ করছি। বল ফুলটুসি, তোর কি চাই? আমারে একটা বেনারসি শাড়ি দাও আর 5,000 টাকা দাও। শোন, শাড়ি ফাড়ির ব্যাপারে তো আমি বুঝি না, এক কাজ করবানি, তোর 10,000 টাকা দেবানি মাসের শেষে, আর 2-4 দিন আছে তো কাজ বাজ হয়ে গেলি পারে, তোর 10,000 টাকা দেবানি, একটা বেনারসি শাড়ি আর 5,000 টাকা তোর বোনাস, ঠিক আছে? থ্যাংক ইউ দাদা বাবু, থ্যাংক ইউ। আর বাড়ি আমি কখন থাকি কি না থাকি কোনো সমস্যা নেই, চাবি দিয়ে খুলে টুলে সব কাজ বাজ করে চলে রেখে যাবি, ঠিক আছে? ও নিয়ে তুমি টেনশন করবে না, আমি হচ্ছে কাজের নামে উস্তাদ, ঘপাত করে কাজে করে চলে যাবো আমি। আমার আবার 4 দোকান খুলতে হয় না, একটু আগে আগে আসতে হয়, বুঝতে পারিস? কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে আসি তাহলে। হ্যাঁ আচ্ছা দাদা আসি তাহলে, রান্নাঘরে সবকিছু রান্না ঢাকা আছে, হ্যাঁ সময় মতন খেয়ে নিও। ঠিক আছে। যাক, একবারে 10,000 টাকা পেলে পারে 10,000 টাকার দোকানে মালপত্র উঠানো যাবে না অনেক। এরকম বিশ্বাসী কাজের মহিলা পাওয়া মুশকিল, বাড়ি থাকি না থাকি কোনো সময় আজ পর্যন্ত এত বছর কাজ করছে, কোনো জিনিস এদিকে তো এদিক হয়নি, খুব ভালো মহিলা, 10,000 টাকা দিয়ে দেয় কোনো লস নাই, বিয়েতে তো সেরকম খরচা হয়নি, নাহলে তো টাকা দেওয়ারই দরকার, একদম বললি কি না বললি কি দিতেই হবে। বাড়িতে আছেন নাকি মাস্টার মশাই? এই যে আছি, কে হে? ভিতরে আসো। আসছি। হে কি, আপনারা চিনে ফেলেছেন?
বলছি আমাদের বাড়িতে কেন? আমাদের বাড়িতে কেন? তোমাদের বাড়িতে তোমার সাথে একটু দেখা করতে আইছি। চলো চলো তাড়াতাড়ি চলো। কোথায় যাবো? যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলো ভদ্রভাবে। আমি কিন্তু এখন চেঁচাবো। তুই চেঁচাবি আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাবো, তাই তো? হে হে কে? তুমি কে? ওটা আমার ছেলে, কাটাপ্পার ছেলে ভাটাপ্পা। হে বাবু বাবু, বন্দুক রাখো বন্দুক রাখো। ভুল করে চলে গেলি আমার জীবনটা কানা হয়ে যাবে। এতই যখন বুদ্ধি, কথা না বলে তাড়াতাড়ি আমাদের সঙ্গে চল। কোথায় যেতে হবে? ভদ্রভাবে যাবি না আগের মতন বস্তায় ভরে নিয়ে যাব? না না, আমি এমনি যাচ্ছি। আগেরবার বস্তার ভিতর ভরে নিয়ে গেছো বাবা, দম বন্ধ হয়ে গেছে, মাথা ঘোরাচ্ছিল। ওইসব দরকার নেই। চলো চলো, তোমাদের সঙ্গে আমি এমনি যাচ্ছি। গুড বয়। আর যাওয়ার সময় রাস্তায় মাঝখানে কাউরি কিছু বলার চেষ্টা করবি না। বলার চেষ্টা করলে দেখি তো পাচ্ছিস আমার ছেলের হাতে নতুন মাল এসেছে, ঝাড় করে পুরো একদম হাতে পায়ে সব জায়গা বসিয়ে দেবে। অনেক দিন থেকে ভাবছি এটাকে ইউজ করব, কিন্তু লোক পাচ্ছি না। আজকে এই বুড়োটার উপরে দিয়ে সব প্র্যাকটিস করে নেব। আরে বাবা এসব কিছু কর না, আমি যাচ্ছি তো যাচ্ছি। চলো। একদম পালানোর চেষ্টা করবি না, পালানোর চেষ্টা করলে একদম ধার ধার করে পুরো একদম তোর বুকির খাঁচায় সব বসিয়ে দেবো। মাথা খারাপ, আমি কি পালায় বিপদে পড়বো? এবারের কাজটা কি সোজা হয়েছে, কোনো খরচাপাতি কিচ্ছু নেই। ভাবতেছি কি অটোর পরে চলে যাব, গাড়ি খরচাটাও বেঁচে যাবে। অনুগ্রহ করে শুনবেন, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বনগাঁ লোকাল এখনই ছাড়বে। कृपया ध्यान दें, थोड़ी देर में 4 नंबर प्लेटफॉर्म से बनगांव लोकल रवाना होगी। বাপরে, ভালো সময় আইছি ভাই, তাড়াতাড়ি চল, ভিতরে চল। গেটে লোক দেখিস? ছেলে গুতোয় ঢুকতে হবে, এমনি ঢোকা যাবে না। ও ভাই একটু সাইড দাও, ভিতরে ঢুকবো। ও ভালোভাবে বললে শুনবে না, কেনের গুতো মারো? ও ভাই সরবা কিনা, না তো গুতো কাটা লাগলে পরে বলতে পারবা না। ধ্যান না, তুই পারবি তো ঢুকতি? তুমি জায়গা খালি করো, দেখো ক্যাক করে গুতো মারে ঢুকে যাচ্ছি আমি। আচ্ছা আয়। এ ভাই আমি বলা বলির ভিতর নাই, সিধা অ্যাকশন, কিন্তু সরে দাঁড়া, গুতো লাগলে বলতে পারবি না। এই ঢাই কিড়কিড়ি। আসুন দাদারা, আসুন দিদিরা, আসুন বৌদিরা, আসুন ভাইরা, আসুন বোনেরা, দেখুন দেখুন আমাদের কাছে আছে নতুন আবিষ্কারের নতুন তেল। বাবা এরা আবার কি তেল বিক্রি করে? জীবনে অনেক চলার পথে দেখেছেন অনেক ধরনের তেল, যেমন বাতের ব্যথার তেল, মাথার তেল, পায়ের আঁঠুর তেল, গোড়ালির তেল, দাঁতে ঘষা তেল, অনেক রকমের তেল, চুলে কালার তেল। কিন্তু এরকম তেলের কথা জীবনে শোনেননি। একবার শুনলে আর একবার লাগালে সারা পৃথিবী থেকে দুঃখ নির্গিত হবে। আপনাদের তেলগুলো কি অলিভ অয়েল তেল? না না দিদি ভাই, এটা না সর্ষের তেল, না কেরোসিন তেল, না নারকেল তেল, না ন্যাপথলিন তেল, নাকি এই অলিভ অয়েল তেল, নাকি এই আপনার এই হরিতকির তেল, নাকি আপনার এই জামদানি তেল। কোনো তেলই না, এটা হচ্ছে স্পেশাল তেল। ও আমি বুঝতে পারছি হুকুন মারা তেল। না না দাদু, ওটা হুকুন মারা তেল না। তাহলে বুঝতে পারছি টাকের দুশ্মন তেল। খাইনি গো, খাইনি। হয় যখন নি তখন বলেই দাও না কিসের তেল। ভালো করে শুনবেন, না শুনলে বুঝতে পারবেন না। আপনাদের সামনের থেকে এরকম তেল চলে গেলে অনেক চেষ্টা করো অনলাইনে অফলাইনে কোথাও খুঁজে পাবেন না। তাই অনুগ্রহ করে শুনুন, এ তেল যেমন তেমন তেল না। যেমন আপনি ছোট বয়সে স্কুলে কলেজে পড়ার সময় প্রেম ভালোবাসা হয়েছে, ভুলতে পারছেন না, বুকে ব্যথা যন্ত্রণা চিরস্থায়ী হয়ে আছে। ছোটবেলার সেই প্রেমিক প্রেমিকার কথা ভুলতে পারছেন না। মাত্র এক ফাইলে আপনার জীবনের সব পুরাতন ভালোবাসা, নতুন ভালোবাসা, যত দুঃখ যন্ত্রণা বেদনা সব নিমেষেই শেষ হয়ে যাবে। মাত্র এক ফাইল ইউজ করলে রেজাল্ট হাতে নাতে দেখতে পারবেন। তাই দেরি কিসের, তাড়াতাড়ি সংগ্রহ করুন। আসুন দাদা, আসুন দিদি, একটা ফাইল নিন এবং জীবনের ভবিষ্যৎ গড়ে তুলুন। ভালোবাসার কথা ভুলতে পারছেন না? খাওয়ার সময়, শোয়ার সময়, হাঁটতে যাওয়ার সময় সব সময় মনে পড়ছে প্রেমিক প্রেমিকার কথা? দেরি না করে একটা ফাইল সংগ্রহ করুন। পড়াশোনায় মন বসছে না, যতই পড়ছেন মনে থাকছে না, শুধু ভালোবাসার কথা মনে পড়ছে। সামনে পরীক্ষা, কি করবেন ভেবে পাচ্ছেন না। তাই আসুন আমাদের এই একটা ফাইল গ্রহণ করুন। জীবনের সব পুরাতন ভালোবাসা, নতুন ভালোবাসা, ব্রেকআপ তেল। মাত্র এক ফাইলেই সবকিছু শেষ। নিমেষেই মুক্তি পেতে একটা ফাইল সংগ্রহ করুন। আসুন দাদা, আসুন বৌদি, আসুন দাদু, আসুন দিদিমা, আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। এরকম ফাইলের তেল কোথাও পাবেন না। অনলাইন অফলাইন, আগানে বাগানে, কানাচে কুনুচে কোথাও পাবেন না। শুধুমাত্র পাবে আমাদের কাছে, ফুটোর কাছে, ঢ্যাবনার কাছে। শুধুমাত্র পাবে বনগাঁ লোকালে। আজকের জন্য স্পেশাল, বনগাঁ লোকালের স্পেশাল। বলছি ভাই, তোমরা যে কথাগুলো বলছো এ কি কোনোদিন সম্ভব? আপনার যদি বিশ্বাস হয় একবার নিয়ে দেখুন। যদি কাজ না করে ফোন করে আমাদেরকে ডিটেলস বলবেন আর ফটো তুলে পাঠাবেন বোতলের হোয়াটসঅ্যাপে, সঙ্গে সঙ্গে আপনার টাকা ফেরত। বিশ্বাস না হলে একবার ইউজ করে দেখুন। ওরকম সবাই বলে, নেওয়ার পরে আর খবর পাওয়া যায় না। দেখো বৌদি, এর আগে আমরা অনেক ব্যবসা করেছি। টাকের দুশ্মন তেল, বুঝতে পারছেন, চুলকানির তেল প্রচুর বিক্রি করেছি। এখনো ফুটো কোম্পানির তেল পৃথিবীর বুকে বিখ্যাত। আপনি সার্চিং করে দেখতে পারেন, ফুটো কোম্পানির তেল। দাঁত হাজা চুলকানি নিমেষেই ফুরিয়ে যাবে, নিমেষেই শেষ হয়ে যাবে। আমাদের ছোটখাটো ব্র্যান্ড না, বড় ব্র্যান্ড, ফুটো ব্র্যান্ড।
তার জন্য নতুন তেল আবিষ্কার করার জন্য আমরা নিজেরা সাপ্লাই করতে এসেছি। এখন আমাদের বড় বড় কোম্পানি হয়ে গেছে, আমরা চাইলে অনলাইনে অনেক টাকা বিক্রি করতে পারতাম, কিন্তু না, আমরা চাই গরিব মানুষের যে ক্ষত বিক্ষত প্রেম, ভালোবাসা, বেদনা, যন্ত্রণা তারা নিমেষেই যেন শেষ করতে পারে, তাদের নতুন ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। তার জন্য আমরা এসেছি এই বনগা লোকালে। শুনেছি এই লোকালে অনেক ভালোবাসার মানুষ দুঃখিত আছে, তাই আমরা তাড়াতাড়ি ছুটে এসেছি তাদের ভালোবাসা, যন্ত্রণা, বেদনা কম করানোর জন্য। আসুন আসুন আসুন, ঝ্যাবনার কাছে আসুন, ফুটোর কাছে আসুন, নিয়ে যান একটা ফাইল, মাত্র 200 টাকা দাম, বেশি টাকা দিতে হবে না। আরও একটা অফার আছে, তেল লাগানোর পরে যদি আপনার ব্যথা বেদনা কম হয়ে যায়, হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা ফটো শেয়ার করবেন, শেয়ার করার সঙ্গে সঙ্গে কল থেকে ফিডব্যাক আসবে, তখন ফিডব্যাক দেওয়ার সঙ্গে সঙ্গে 100 টাকা ক্যাশব্যাক পাবেন। তাহলে একটা ফাইলের দাম দাঁড়ালো মাত্র 100 টাকা। 100 টাকা দাদারা বৌদিরা এক প্লেট বিরিয়ানি খেলেই শেষ হয়ে যায়, তাই দেরি না করে বিরিয়ানি তো প্রত্যেক দিন খান, একটা বিরিয়ানি স্কিপ করে যদি নিয়ে যান এই ব্যথা যন্ত্রণার তেল, প্রত্যেকটা মানুষের মনের ভিতরে অনেক লুকানো যন্ত্রণা ব্যথার এই তেল দিয়ে মালিশ করলে পারে নিমেষেই সেরে যাবে। মাত্র এক ফাইলে সব দুঃখ যন্ত্রণা ভুলে যাবেন। আপনাকে কেউ ধোকা দিয়েছে, কষ্ট দিয়েছে, প্রেমে আঘাত পেয়েছেন, মাত্র এক ফাইলে ব্যথা শেষ। তাড়াতাড়ি আসুন, সীমিত লিমিটেড বোতল আছে, মাত্র কয়েকটা বোতল, এই বোতলের ভিতরেই আপনাদের ভবিষ্যৎ গড়ে তুলবেন। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। টেনশন নেবেন না, যদি কাজ না করে পয়সা ফেরত, কাজ না করলে পয়সা ফেরত বলে দিচ্ছি। বলছি কি, এটা কি কখনো সম্ভব? বলছি বৌদি, জীবনে চলার পথে তো অনেক টাকা খরচা করেছেন, ভালো একটা জুতো কিনতে গেলেও 2000 টাকা লাগে, মাত্র 200 টাকা, 2000 টাকা বলছি না, মাত্র 200 টাকা, তার ভিতরে 100 টাকা ক্যাশব্যাক ফেরত পাবেন। তাড়াতাড়ি সংগ্রহ করুন, একবার ইউজ করুন, যদি ভালো না হয় ফিডব্যাক দিন, 200 টাকা রিটার্ন নিন। আমরা কোনো ডুপ্লিসিটি কোম্পানি না, আমরা অরিজিনাল ফুটো কোম্পানি থেকে আসছি। এই বোতলের গায়ে হলমার্ক দেখে চিনুন অরিজিনাল কি ডুপ্লিকেট, বুঝতে পেরেছেন? কথাবার্তা যা তোমাদের তো কেউ কাট করতে পারবে না, কিন্তু তেলেও যদি এরকম পাওয়ার হয় তাহলে তো ভালোই হতো। আমি যতদূর জানি এরকম তেল তো এখনো পৃথিবীর বুকে আসেনি। আমি তো গুগলে সার্চ করে দেখলাম, এখনো ইউরোপ, আমেরিকা, থাইল্যান্ড, জাপান, ইউক্রেন কোথাও তো এরকম তেল এখনো বেরোয়নি। কদিন পর যখন আমরা এখান থেকে ওখানে ইম্পোর্ট করব, তখন হাতের নাগালে পাবেন না। একটা বোতল 10,000 20,000 টাকা করে কিনতে হবে। এখন ট্রায়াল ভার্সন চলছে, তাই দেরি না করে একটা বোতল নিন আর জীবনে উন্নতি করুন। বলছি দাদা, আমার তো একটা নেওয়ার ইচ্ছা আছে, বুঝেছো? যখন কলেজে পড়তাম তখন একজন ভালোবাসতাম, মাঝে মাঝে তার কথা মনে পড়ে, চোখ বন্ধ করলে তার ছবি চোখের সামনে চলে আসে। সেই ঘটনায় কি এটা কাজ দেবে? 100% দিদি, 100%। আপনাকে দিদি বললাম, কিচ্ছু মনে করবেন না। একটা ফাইল নিয়ে সকালে বিকালে যেখানে যেখানে আপনার দুঃখ যন্ত্রণা আছে সেখানে সেখানে একটু মালিশ করুন। আর যদি 1 সপ্তাহের ভিতরে রেজাল্ট না পান, পটাশ করে ফোন করবেন আর হোয়াটসঅ্যাপে একটা ফটো পাঠাবেন ভেরিফিকেশনের জন্য, সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে 200 টাকা চলে আসবে। কথায় তো দম আছে, কিন্তু এখন টাকা ফেরত দেবা কিনা তার কোনো গ্যারেন্টি আছে? ও দাদা, আমরা স্থানীয় লোক, আমরা কোনো বিদেশ থেকে আসিনি বা চায়না থেকে আসিনি, আমরা এখানে প্রতিনিয়ত আসি। বিগত 1 বছর ধরে শরীরটা খারাপ থাকার কারণে আমরা ট্রেনে হকারি করতে আসতে পারিনি, কিন্তু এখন আমাদের রেগুলারই দেখতে পারবেন। বনগা লোকাল, বর্ধমান লোকাল, শিয়ালদা লোকাল, হাসনাবাদ লোকাল, গেদে লোকাল, সব লোকালেই আমরা দিয়ে থাকি। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন, একটা ফাইল লাগিয়ে যান। বলছি ভাই, আমার সেই ছোটবেলায় একজনকে ভালোবাসতাম, সে তার মুখটুক মনে পড়ে না, কিন্তু তার কথাগুলো মনে পড়ে, সেইগুলো কি ডিলিট হবে? কি যে বলছেন, সবকিছু ধুয়ে মুছে একাকার হয়ে যাবে। ঠিক আছে, আমার এক ফাইল দিয়ে দেখেন। আমি তো বাবা হোয়াটসঅ্যাপ বুঝি না, টাকা ফেরত পাবো কি করে সেটা বলেন। বলেছি তো, যে কোনো একজনের ফোন দিয়ে আমাদের এই বোতলের গায়ে নাম্বারে ফটো পাঠিয়ে দেবেন, টাকা ফেরত পাবেন কাজ না করলে। বলছি ভাইপো, তোমাদের কথা তো শুনলাম, শুনে তো অনেক বিশ্বাস হলো, কিন্তু আমার ঘটনাটা একটু অন্যরকম। বলে ফেলেন। কথাটা হচ্ছে যে আমার পুরনো প্রেমিকের কথা আমার পুরো একদম ক্লিয়ার মনে আছে। আমি তারে ভুলতে চাই না, আপাতত মোটামুটি যার সাথে বিয়ে হয়েছে তারে ভুলতে চাই। এ সারাদিন ক্যাট 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 করে মাথা কপাল খাইয়ে ফেলাই, সারাক্ষণ শুধু এর চিন্তায় আমার মোটামুটি অন্ধকার হয়ে গেছে। আমি আমার বউ দুঃখ যন্ত্রণা ভুলতে চাই, আর আমার পুরনো ভালোবাসার কথা আমি ভুলতে চাই না। সেক্ষেত্রে কি কাজ করবে? দাদা, এটা তো গভীর কেস আছে, কি করবা? হবে দাদু, A+B এর হোল স্কয়ারের ফর্মুলা লাগালি পারে এটাও ঠিক হয়ে যাবে। শোনো বাবু, আমি অত সব জানি না, কি করতে হবে সেইটা বলো। তেলটা নেবে, মোটামুটি তোমার বউর নাম সারাক্ষণ মাথায় রাখবে আর তেলটা মালিশ করবে। যার নাম মাথায় রাখবা তারটা ডিলিট হয়ে যাবে, বুঝতে পারিছো? আর যার নাম মাথায় রাখবা না তারটা ডিলিট হবে না। সেটা তো ভালো কথা, কিন্তু কোনো কারণে যদি আমার পুরনো ভালোবাসার কথা আমি ভুলে যাই তখন কি হবে? আরে বাবা, বলে দিলাম তো, যার কথা মনে করে লাগাবা তারে ভুলে যাবা। ঠিক আছে, আমার এক ফাইল দাও, আমারও এক ফাইল দিও। বলছি দাদা, আমার একটা প্রশ্ন ছিল। বলো বলে ফেলাও। বলছি আমি 12 পাস করে ফেলেছি, আমি এখন ডাক্তারির জন্য পড়াশোনা করছি। আমার পড়াশোনায় ভীষণ ব্যাঘাত ঘটাচ্ছে একটা ছেলে, তাকে ভালোবাসি, কিন্তু আমি আমার এখন কেরিয়ার নিয়ে ভাবছি। আমি ভাবছি ভালোবাসাটা এখন ভুলে গিয়ে পড়াশোনার প্রতি মন দেবো। সেই জীবন্ত ভালোবাসা কি করে ভুলবো? ওই তো বলে দিলাম, যারে ভালোবাসো তার নাম মনে রাখবা
আর এই তেলটা ঘষবা, ঠিক আছে? দেখবা ভুলে যাচ্ছ। আর একটা কাজ করতে হবে, তোমার এক ফাইলই কাজ করবে না, 2 ফাইল নিতে হবে। তুমি যারা ভালোবাসো, হ্যাঁ, যে তোমার ভালোবাসে তারও এক ফাইল দেবা, তারে বলবা না, না বলে বলবা কি রেগুলার সকালে বিকালে 3 বেলা ভালো করে আমার মোটামুটি মনে করে এই তেল ঘষবা, কাজ হবে তো? আরে বাবা বোন, তুমি টেনশন করো না। ফুটো ঢ্যাবনা এখন থেকে রেগুলার বনগা লোকাল, শিয়ালদা লোকাল, মোটামুটি যত লোকাল আছে, গেদে লোকাল সব লোকালে আসবে, মশাগ্রাম লোকাল সব লোকালে আসবে, মেদিনীপুর লোকাল, পাঁশকুড়া লোকাল, খড়গপুর লোকাল, মেচেদা লোকাল সব লোকালে আসবো, দীঘা লোকাল, গোষ্ঠীর সব লোকালে আসবো, কোনো সমস্যা নাই, বুঝতে পারিস? আমরা তো চিটিংবাজি ব্যবসা করি না। চিটিংবাজি ব্যবসা করলে এবারে 2-3 হাজার টাকা করে ধরে নিয়ে পালাই যেতাম, জীবনে মুখ দেখাতাম না, বুঝতে পারিস? বলছি ভাই, এগুলো অনলাইনে পাওয়া যাবে না? অনলাইনে কয়দিন পরে পাওয়া যাবে, সেগুলো হচ্ছে চিটিংবাজি, ফ্রড মাল, বুঝতে পারিস? আমাদের দেখা দেখি অন্য লোকরা কপি করে বানায় বিক্রি করবে, কিন্তু তাতে কাজ হবে না। আমাদের সব অফলাইন স্টোর, বুঝতে পারিস? তা হলোগ্রাম দেখে কিনবা। বলছি ভাই, তোমাদের ওষুধই কাজ না করুক, কিন্তু তোমাদের কথায় ধার আছে, বুঝতে পারিস? একদম হ্যাক্সো ব্লেটের মতন ধার। আরে দাদা, আমরা যদি চিটিংবাজি ব্যবসা করতাম না, এতক্ষণ তো করে তুতলাতাম, বুঝতে পারিস? আমাদের বুকির পাটায় জোর আছে, আমরা হাবি জাবি জিনিস বিক্রি করি না। হ্যাঁ, বিশ্বাস নয় বাড়ি যাই 1 বোতল লাগাই দেখেন, যদি কাজ না করে চড়াত করে টাকা ফেরত, বুঝতে পারিস? অনলাইনে জিনিস কিনবা তার কোনো গ্যারেন্টি নাই, আমরা বিক্রি করার পরে ক্যাশব্যাক দিচ্ছি, বুঝতে পারিস? ঠিক আছে, আমার 3-4 বোতল দিয়ে দাও। 3-4 বোতল নিয়ে কি করবা? অনেকগুলো ভালোবাসার মানুষ নাকি? আমার বন্ধুরা আছে 3-4 জন, সবাই একই কেস, বুঝতে পারিস? তোমরা তো আজকে আসেনি, আমি একা আইছি, আমি একা লাগালে তো হবে না, ওদেরও দিতে হবে। বলছি 1 বোতলে কজন মানুষের কাজ করবে? টেনশন নেবে না, বোতলে যতখানি তেল আছে সেই তেলে আপনার ভালোবাসার মানুষের কথা ভুলে যাবেন। যদি চেষ্টা করেন 1 বোতলে 5 জনের ভালোবাসা কমাবেন, তাহলে কারোর কমবে না ভালোবাসা। কারণ কি, এর সঙ্গে এমন একটা জিনিস মেশানো আছে, তেল বের করার সঙ্গে সঙ্গেই 2 মিনিটের ভিতরে সব পাওয়ার শেষ হয়ে যাবে। তাই অল্প অল্প করে হাতে বের করুন আর ব্যথা যন্ত্রণার জায়গা লাগান, দেখবেন একদম সহজেই ব্যথা যন্ত্রণা ভুলে যাবেন। বলছি ভাইপো, আমার আটুতিও ব্যথা ভারী, তা আটুতি লাগালে কি কাজ হবে? এতক্ষণ তোমার রামায়ণ পড়ায়, এখন তুমি বলো সীতাকার বাপ। বুঝেছি আমি যে এটা প্রেমিক প্রেমিকার ভালোবাসার মানে ব্রেকআপ তেল, কিন্তু আটুর ব্যথাও তো কম না, তাই ভাবিছি পুরনো ভালোবাসার কথা যদি ভুলে যেতে পারি, তাহলে আটুর ব্যথার কথা কেন ভুলবো না? দাও তুমি দাও, আমি আটুতি একটু লাগাই দেখবানি। দেখেছিস ঢ্যাবনা, একজনের তো একজনের ট্যালেন্ট কম না, কিন্তু সব মানুষের ট্যালেন্ট আছে বললেই হবে না। বলছি ভাই, আমাদের বন্ধু সার্কেল অনেক আছে, আর এরকম আমাদের গ্রামে তো প্রত্যেকটা ছেলে ধোকা খাওয়া ছেলে, ব্রেকআপ হওয়া ছেলে, যদি তাদেরকে এইসব বোতলের দরকার হয়, কোথা থেকে পাবো? বললাম না দাদা, বোতলের গায়ে ফোন নাম্বারে ফোন করে জেনে নেবেন এর পরের দিন কোন স্টেশনে থাকবো, সেখান থেকে চড়াত করলে কালেকশন করে নেবেন। বলছি এগুলো হোম ডেলিভারি দেন না আপনারা? নতুন আবিষ্কার তো, এখন কিরকম কি বেচা কেনা হয় তারপরে ডিপেন্ড করছে। হোম ডেলিভারি দিলি না প্রচুর লাভ হতো। হ্যাঁ হ্যাঁ, হোম ডেলিভারি হলে আমি আরো অনেক নিতাম। আরে ভাই, আস্তে আস্তে সব শুরু হয়ে যাবে, টেনশন করো না। নতুন সাপ্লাই তো, কিরকম ফিডব্যাক আসে তারপরে। আর শোনো, প্রত্যেকটা মানুষকে এই তেলের বোতল তো দেবো, আপনাদের একটাই রিকোয়েস্ট হচ্ছে, যারাই তেলগুলো নেবেন লাগানোর পরে প্রত্যেকটা মানুষের ফিডব্যাক দিতেই হবে। ভালো হোক খারাপ হোক, ফিডব্যাক দেওয়ার সঙ্গে সঙ্গে 100 টাকা রিটার্ন পাবেন। আর ফিডব্যাক যারা দেবেন না, তাদেরকে আমরা এই বোতলগুলো বিক্রি করতে পারবো না। কারণ কি, আমরা ফিডব্যাকের জন্যই এইভাবে আপনাদের কাছে কাছে এসে আপনাদের সঙ্গে বুঝিয়ে এই তেলের বোতলগুলো বিক্রি করছি। তাই আমাদের একটু সাহায্য করার জন্য ফিডব্যাক অবশ্যই দেবেন। আরে ভাই, তুমি যদি এই মানুষের দুঃখ যন্ত্রণা ব্রেকআপের ব্যথা কমাতে পারো, ফিডব্যাক কি, তোমার ট্রেন গিফট করবো, ট্রেন। না না, অত কিছুর দরকার নেই, ফিডব্যাক দিলেই হবে। আচ্ছা ঢ্যাবনা, সামনে বুঝছিস দুর্গানগর আসবে, তার আগেই মোটামুটি এইখানে যত লোক আছে সবাই একটা করে প্যাকিং করে দিয়ে দে। দুর্গানগরের পরে আবার অন্য বগিতে যেতে হবে। বলছি যে হারে বিক্রি হচ্ছে, বনগা লোকাল অব্দি, মানে লাস্ট স্টেশন অব্দি কি যাবে? আরে ওই রাজুদার বাড়ি আছে না, গুমা, ওই গুমা অব্দি গেলেই হবে। ওই পকেট পরোটা রাজুদা? হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলিস। এইরকম কথা যদি আগের থেকে মনে রাখতে, তাহলে ওনার দোকানের পাশে দোকান লাগাতাম, একবারে প্রচুর সেল হতো। না ভাই, ইয়ং ছেলেপেলেরা তবু মোটামুটি ভালোবাসা সহ্য করে যেতে পারে, কিন্তু বয়স্ক লোকেরা, এরা তো আর যে কোনো জায়গায় পাওয়া যাবে না এনাদের ভালোবাসা। এনাদের ভালোবাসার দুঃখ যন্ত্রণার কথা আগে মিটাতে হবে। কি বলো দাদু? বাবা, তুমি মনের কথা বলিস, সত্যি তোমাদের মতন বোঝে কারা? শোনো, তোমাদের দুজনে দিতাম না, বয়স বেশি, তোমাদের নাতিপুতি যার হোক ফোন দিয়ে ফিডব্যাক দেবা, ভালোবাসার কথা কমিছে কিনা, ঠিক আছে? এই আর কি ভুলিস কিনা? আচ্ছা বাবু, 2-4 দিন পরেই ফিডব্যাক মেরে দেবো। বলছি ফিডব্যাক না কি, ওর বদলে যদি পেরেক মারি চলবে না? ওরে বাবা রে বাবা, কোন দেশে এসে পড়িছি ভগবান, উঠাই নাও। আরে বাবা, পেরেক না, ফিডব্যাক মানে এই জিনিসটা লাগানোর পরে তোমার কিরকম অনুভূতি হয়েছে সেই কথাটা আমাদেরকে জানাবা। বাংলা ভাষায় বললি তো হয়, ফিডব্যাক মিডব্যাক, আমি ভাবছি পিঠির ব্যাগ। আরে না কিরকম রেজাল্ট আইছে সেই কথাটা জানাবেন। ও ঠিক আছে। আর আমি যদি লোক না পাই না,
ওই ফিডব্যাক না কি বলিস দেওয়ার জন্য। তোমাদের ওই বোতলের পাশে যে কোম্পানির নাম যেখানে অ্যাড্রেস আছে না, সেই অ্যাড্রেসে পোস্ট অফিসের সঙ্গে কিন্তু একটা লেটার লিখে পাঠাই দেবো। নমস্কার দাদু, নমস্কার। তোমার চরণ দুটো আমার মাথায় রাখো। কাছে আসো, রাখতেছি। দেরে ঢাবনা সবাই তাড়াতাড়ি দিয়ে দে। আর দুর্গানগরের তো অন্য বগিতে জাতি হবে। আর যারা বন্ধুরা বাড়িতে আছো, অনেক দুঃখ যন্ত্রণায় ভুগছো, প্রেমিকের কথা ভুলতে পারছো না, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করো। futo.com এই নাম্বারেই মেল করো। আর তোমাদের সঙ্গে আমরা ফোন করে পরবর্তী কোন স্টেশনে আমরা থাকবো জানিয়ে দিচ্ছি। আর সেখান থেকে তোমরা সংগ্রহ করো এই মানে চমৎকারী তেল, মানে ব্রেকআপ তেল। আর পুরনো ভালোবাসার কথা ভুলে গিয়ে নতুন জীবন শুরু করুন। দেরি কিসের? futo.com-এ মেল করুন আর পেয়ে যান ব্রেকআপ তেল। সত্যি আমরা কোন যুগে এসে পড়েছি বাবা, এই ব্রেকআপ তেলও বেরোয় গেছে। হাড় ভাঙা তেল যদি বেরোতে পারে, খুকুন মারা তেল যদি বেরোতে পারে, তারই ব্রেকআপ তেল বেরোনো কি অন্যায় হয়ে গেছে নাকি? আরে বাবা না, খুব ভালো করেছে তাই বলছি আমরা। ও তাই বলেন, কথা না বলি প্যাকিং করে দে সবাই। ইয়েস বস। এসো এসো বিয়াই এসো, কথা বললি ঢুকবে গুলি। বলছি ম্যাডাম, হ্যাঁ একবার তো ধরে এনেছিলেন, আবার কি জন্য ধরে আনলেন? কেন শ্বশুর মশাই, তোমার মেয়ে পরির সঙ্গে আমি বিয়ে করবো? বলছি পরীর তো বিয়ে হয়ে গেছে। সেসব খবর আমাদের আছে, বিয়ে হয়ে গেছে কি না হয়ে গেছে সব আছে আমাদের কাছে। বিয়ে হয়ে গেলে কোনো অসুবিধা নেই, বিবাহিত বৌমাই চলবে আমার, আমারও কোনো সমস্যা নেই। পরির একটা কি দুটো তিনটে বিয়ে হয়ে গেলে আমি রাজি বিয়ে করতে। কি বলছেন? ঠিকই বলছি, তাড়াতাড়ি মেয়েরে ফোন করে ডাকো। বলছি ম্যাডাম, এটা একটু বাড়াবাড়ি হয়ে যায় না? হ্যাঁ, তোর মুখটাও বেশি চলছে, কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কোনো মতে যদি আমার আঙুলটা পিছন দিকে আসে, তোর খুলি উড়ে কিন্তু একদম চৌচির হয়ে যাবে। তোমরা দরকার হয় আমার মেরে ফেলো, কিন্তু আমার মেয়ের সংসার আমি ভাঙতে দেবো না। বলছি শুধু শুধু বিয়ায় তুমি প্রাণ হারাবা। এর থেকে যদি করোনা রোগে প্রাণ হারাতে, লোকে তোমার সাবাসই দিত। তুমি কি ভাবছো তুমি পটল তুলে গেলে তারপরে কি আমরা থেমে থাকবো? যতক্ষণ না পর্যন্ত কিট্টুর সঙ্গে আপনার মেয়ের বিয়ে হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি থামা মেয়ে না, মনে রাখবেন। বুঝতে পারছেন ডিজে বাবু, তাড়াতাড়ি মেয়েটারে ডেকে বিয়েটা দিয়ে দেন কিট্টুর সঙ্গে। বলছি মেয়ে তো বাড়ি নেই, মেয়ে গেছে ঘুরতে, আর মেয়ের সঙ্গে কি করে বিয়ে দেবো? একবার যে বিয়ে হয়ে গেছে, আজকাল একবার বিয়ে কিচ্ছু হয় না। আমি তো আছি, ডিভোর্স করে দেবো, কোনো সমস্যা নেই। আপনি একটা উকিল হয়ে, সরকারি মানুষ হয়ে এরকম কথা বলতে পারছেন, আর উকিলের সামনে এইভাবে পিছন দিয়ে আমার বন্দুক টেনে আছে, আপনি কিচ্ছু বলছেন না? কিচ্ছু বলছে না? আমি তো উকিল শুধুমাত্র নামে, আমি তো ম্যাডামের গোলাম। আমি তো এক অধম, অধম রে যে করিবে দান, অধম তার পথে চলবে শত শতবার। বলছি উকিল বাবু, কত টাকা দিলি পারে এই কেসটা সেটেলমেন্ট করে দেবেন? এই কেস আমার হাতে নাই, এই কেস মহারানীর হাতে। মহারানী যা করিবে তাই হবে, আমি শুধু সিগনেচার করাইবার লগে আছি। বুঝতে পেরেছো উপেন? এ জমি লেবে কাড়িয়া। কথা না বলে তাড়াতাড়ি ফোন কর, আমার হাত কিন্তু ঘেমে যাচ্ছে। যে কোনো সময় পিছলাই কিন্তু পট করে অন হয়ে যাবে, তখন কিন্তু আমার বলতে পারবি না। বলছি বাবা, ওই যন্ত্রটা ভিতরে রাখো, বুঝতে পারিছো আমি হাই ব্লাড প্রেশারের মানুষ। পট করে বিপি বাড়িয়ে গেলি, মরিয়ে পটল তুলি যাবো, তখন কেস কিন্তু তুমি খাওয়া বলে দিচ্ছি। কে মারিছে খুঁজে পেলি তো? হ্যাঁ, আমি মেরে কি তোরে এখানে ছেড়ে দেবো নাকি? বালি চাপা দিয়ে দেবো, বুঝতে পেরেছিস? এদিক ঘর ওদিক ঘর, আমার সামনে এরকম দাঁড়িয়ে থাকলে আমার হাত আবার পিছলাই যায়। বলছি ম্যাডাম, আপনি একটু ভেবে দেখেন, আপনার যদি একটা মেয়ে থাকতো, সে মেয়ে যদি বিয়ে হয়ে যেত, তারপরে অন্য কেউরা যদি বলতো সে মেয়েরে সেখান থেকে ফিরে এনে আবার অন্য কোথাও বিয়ে দিতে, আপনি কি রাজি হতেন? কেন রাজি হতাম না? জামাই যদি ভালো হয়, জামাই যদি শ্বশুর বাড়ির খেয়াল রাখে, তাহলে কেন রাখবো না, কেন রাজি হব না? বলছি তো আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেন, সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নেব আপনার। সারা জীবন কোনো কাজ করা লাগবে না, পায়ের উপর পা তুলে বসে বসে খাবেন। আর যদি আমাদের কথায় রাজি না হন, তাহলে এমন চরিত্রহীনীর দোষ দিয়ে স্কুল থেকে কলেজ থেকে বের করব, সমাজে মুখ দেখানোর যোগ্যতা থাকবে না। সত্যি জীবনটা যে নরক হয়ে গেছে। এখনো কিচ্ছু হয়নি, মেয়েটাকে তাড়াতাড়ি ফোন করো, নালে কিন্তু পটাপট করে ওখান থেকে 6 ইঞ্চির গুলি ভেদ করে 12 ইঞ্চি চলে আসবে। বলছি ম্যাডাম, একটা আটুতি মারিয়ে দিই, হাত ব্যথা হয়ে যাচ্ছে তখন থেকে, ভাবতেছি একটা আটুতি চালাই দিই। পাগল নাকি তুমি? আমি ফোন করছি। হ্যাঁ, আটুতি চালাই দি মানে? তাড়াতাড়ি কর ফোন। পরি 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 পরি। হ্যালো হ্যালো মা পরি, এই যে এমএলএ বাবুর বউ আমার আবার আটক করিছে, আর পিছনে একজন বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে আমি নাকি ঝাঁঝরা করে দেবে। মা তোকে ডাকছে, তুই আসিস না মা, আমি মরে যাই, তুই আসার চেষ্টা করিস না, আসলে পরে তোর সংসার টেরা নষ্ট করে দেবে। বলছি ম্যাডাম, আর কন্ট্রোল করে থাকতে পারলাম না, মালটাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিই। না বিয়ে একটু রেগে আছে, উনি কোনো চাপ নেই। বলছি মা পরি, যদি আমার কথা শোনো, বাবাকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি চলে আসো, না হলে 2 ঘন্টার ভিতরে তোমাদের উড়োজাহাজে করে আসতে হবে। তারপরে আসার পরে বাবার সঙ্গে শেষ কথাটুকু বলতে পারবা না। দেখো এখন কি করবা, তোমার স্বামী বড় কি বাবা বড় দেখো। বাবা তুমি টেনশন করো না, আমি কিছু একটা করছি। কিচ্ছু করার নেই রে মা, কিচ্ছু করার নেই, ভীষণ বিপদে ফেসে গেছি। তুমি একদম চাপ নিও না, আমি কিছু একটা করছি। তুই আসিস না মা, তুই আসিস না, তুই আসলে তোর সংসারটা নষ্ট হয়ে যাবে। তুমি কথা বলো না, তুমি চুপচাপ করে থাকো, আমি একটা ব্যবস্থা নিচ্ছি। ওই ম্যাডাম রে বলো আমার মেয়ে আসছে, বুঝেছো? এই বলে একটু সময় নষ্ট করো, আমি কিছু একটা করছি। ঠিক আছে মা, রাখছি। এই বুড়ো, রাখবি কিসের জন্য? ফোনটা আমার কাছে দে। এই নিন ধরেন।
মা পরি, তুমি কোথায় আছো? আমি দার্জিলিং এ আছি। বলছি তোমার ফোন পেতে আমার এই কিট্টু এখন 20,000 টাকা পাঠাচ্ছে। পট করে প্লেনের টিকিট কেটে চলে আসো, বুঝতে পেরেছো? খুবই আর্জেন্ট। আর যদি দেরি করো তাহলে ওই মোটামুটি চন্দন কাঠ কটা গুছাই রাখো। তোমার বাবা অনেক কষ্ট করেছে তো, চন্দন কাঠ দিয়ে পুড়াই দিও, বুঝিছো? না ম্যাডাম, আমার বাবারে কিচ্ছু করবেন না, আমি আসছি। গুড গার্ল। এই কিট্টুকে বলছি তোমার নাম্বারে এক্ষুনি 20,000 টাকা পাঠাতে। না না, তার দরকার নেই। তুমি আমার বৌমা, লোকের টাকা আসবা তা তো হয় না। না, কিট্টু এখন টাকা পাঠাই দিচ্ছে। কিট্টু এই নাম্বারে 20,000 টাকা পাঠাই দে। ওসব কিছু দরকার নেই, আমার বাবার জন্য কিচ্ছু না হয়। তুমি তাড়াতাড়ি চলে আসো, কিচ্ছু হবে না। বিয়ারি আমরা ভালো মন্দ বিরিয়ানি, লুচি, পরোটা সব খাওয়াচ্ছি। হ্যাঁ, আসি। কিট্টু এই নাম্বারে 20,000 টাকা পাঠাই দে। দিচ্ছি মা, দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও। আমার শালা যদি শাশুড়ি এরকম থাকতো, পটাপট করে ফোন পেতে টাকা ভরে দিত। উরি বাবা, পৃথিবী কেঁদে যেত রে, পৃথিবী কেঁদে যেত। মাল খাই টাল হয়ে পড়ে থাকতাম। তাড়াতাড়ি পাঠা। আচ্ছা মা, দাঁড়াও।